আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব কিয়ামতের যে 10টি আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শন বর্ণনা করেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলার বলেছেন। এর দ্বারা এটি প্রভাবিত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া এমন 10টি আলামত বা নিদর্শন আলোচনা করব। নাম্বার 1, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকের ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের এই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। নাম্বার 3, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। নাম্বার 4, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা এবং দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। নাম্বার 6, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মরলরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। নাম্বার 7, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। নাম্বার 8, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নাম্বার 9, লোকেরা কাজকর্মে হালাল হারামে তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপৃত হবে। নাম্বার 10, লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক অথবা লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে, আঘাত করবে। প্রিয় দর্শক শ্রোতা, এই 10টি আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বলে ইসলামিক স্কলাররা মত প্রকাশ করেছেন। তাই বোঝা যাচ্ছে কিয়ামত অতি নিকটে। যেহেতু কিয়ামত অত্যাসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সদা সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে তার একনিষ্ঠ ইবাদত করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।